নমস্কার বন্ধুরা, আজ আমার মাদার কিচেন ব্লগ থেকে নিয়ে এসেছি। সকাল সকাল করব হলো মাছটা ভেজে রেখেছি, যে কাঁকড়া মাছ করব। পেঁয়াজ আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে করব। মাছটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছি। আর হলো এই যে দেবো হলো এই যে রেড চিলি আর নুন হলুদ আর সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। হ্যাঁ, আর মাছটা আগে থেকে ভেজে তুলেছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রেড চিলি, নুন হলুদটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে সর্ষে বাটা দিয়ে জল দিয়ে দেবো। একদম কম সময়, মানে এত কম সময়ের মধ্যে মনে হয় না কোনো রান্না করা যায়। এই যে এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বেশি করবো না, একদম সামান্য যত মানে চচ্চড়ি খাওয়ার দরকার মানে সেইটুকুই করবো, একদম মাখা মাখা করবো। এবার আমার এটা কষানো হয়ে গেছে। এই যে এবার একদম মিক্সি বাটি ধোয়া জল দেবো, বেশি জল দেবো না। জলটা মানে চচ্চড়িটা ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে তারপর অফ করে দেবো। তারপর তার মধ্যে দিয়ে দেবো হলো একটু ধনেপাতা দিয়ে দেবো উপরে দিয়ে, তারপর ধনেপাতা দিয়ে আবার দেখাচ্ছি। একটু 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। আমার কাঁকড়া মাছটা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম। আমার মাছটা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভালো লাগবে, কারণ এটা আলু বেগুন দিয়েও করা যায় আর সর্ষে বাটা দিয়েও করা যায়। আমার মতো একবার করে খেতে পারেন, ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকবে। নতুন নতুন রান্না করে দেখাবো।